এখন আমরা যাচ্ছি লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে। শীতের শেষে এখন পাতা ঝরার সময়, ফরেস্টের এখন অন্য রূপ। আজ আমরা চলেছি ফরেস্টের ঠিক মাঝখানে অবস্থিত মহাকাল মন্দির দেখতে। লাটাগুড়ি বাজার থেকে এর দূরত্ব প্রায় 8 কিলোমিটার। গরুমারা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিস্তীর্ণ ফরেস্ট দেখতে খুবই ভালো লাগে, আর ভাগ্য সুপ্রসন্ন থাকলে হাতির দেখাও মিলতে পারে। এখন আমরা মহাকাল মন্দিরের সামনে। এখান থেকে কাছাকাছি জনবসতি, সামনের দিকে 4 কিলোমিটার দূরে টিলাবাড়ি, আর পিছনে 8 কিলোমিটার দূরে লাটাগুড়ি। গরুমারা ন্যাশনাল ফরেস্টের একদম মাঝামাঝি জায়গায় এই মন্দির। ফরেস্টের মাঝে পাখির ডাক আর ঝিঝি পোকার ডাক ছাড়া চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়া গাড়ির আওয়াজ। এই সময়ে ফরেস্টটা দারুণ লাগে। তবে এখান থেকে ফরেস্টের ভিতরে প্রবেশ করা যাবে না। প্রথমত ন্যাশনাল ফরেস্টের এলাকা, এবং দ্বিতীয়ত নিজস্ব নিরাপত্তার কথা ভেবে, কারণ বন্য জন্তু বিশেষ করে হাতি যে কোনো সময় এখানে আসতে পারে। স্থানীয় মানুষেরা এখানে মহাকালের পুজো দেন। অনেকের বিশ্বাস হাতিরাও এখানে মহাকালের পুজো দেয়। তবে এই জায়গাটি হাতি যাওয়ার করিডোর। এখান দিয়ে ন্যাশনাল হাইওয়েকে ক্রস করে হাতিরা জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্তেতে যায়। অনেক সময়তেই এই সব জায়গায় হাতিরা বেশ খানিকক্ষণ রাস্তার উপরে দাঁড়িয়ে থাকার কারণে ট্রাফিক জ্যাম লেগে যায়। লাটাগুড়ি ঘুরতে এসে একটু অন্যরকম টিফিনের সন্ধান পেলাম। যারা লুচি পুরি জাতীয় ভাজা খাবারগুলি অ্যাভয়েড করতে চান তারা এটা ট্রাই করতে পারেন। দোকানটি লাটাগুড়ি বাজার থেকে একটু এগিয়ে গিয়ে ক্রান্তি মোড়ে। গিয়ে দেখলাম বেশ পপুলার দোকান, অনেকেই এখানে এসে খেয়ে যাচ্ছেন। কেমন লাগছে? ভালো তো? গরম একদম। যেমন তো ওদিক থেকে মুখই নাড়াচ্ছে না, শুধু ধোঁয়া উঠছে। আর অমলেটটা খাই। হ্যাঁ,
মেনুতে ছিল মসুর ডালের খিচুড়ি, মিক্সড ভেজিটেবল ও ডিমের অমলেট। এক হাতা করে দিলেই হবে। দেখে না বাহ, ভাইয়া একটু তরকারি লাগবে গো। দুবার করে খিচুড়ি ও তরকারি নিয়ে আমরা পেট ভরে ব্রেকফাস্ট কমপ্লিট করে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।